ঢাকার বিভিন্ন স্থানে একযোগে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় রাজধানী জুড়ে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়েছে। সারাদিনে অন্তত ১১টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং ৩টে বাসে আগুন দেওয়া হয়েছে। কোনো বড় ধরনের হতাহতের খবর না পাওয়া গেলেও ঘটনায় শহরের নিরাপত্তা বজায় রাখতে ইতিমধ্যে ব্যাপক তৎপরতা বাড়িয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকায় প্রথম বিস্ফোরণটি ভোররাতে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ঘটে। এরপর মোহাম্মদপুরের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টার মালিকানাধীন একটি প্রতিষ্ঠানের সামনে। ধানমন্ডির মাইডাস সেন্টার ও ইবনে সিনা হাসপাতালের দিকে মোট ৪টি ককটেল নিক্ষেপের ঘটনা রেকর্ড করা হয়েছে। সন্ধ্যায় মৌচাক, আগারগাঁয়ে, বাংলাদেশ বেতার, খিলগাঁও ফ্লাইওভার এলাকা ও মিরপুর শাহালি মার্কেটের সংলগ্ন জায়গায় বিস্ফোরণ ঘটে। রাত ১০টার দিকে ফ্লাইওভার থেকে আরেকটি ককটেল নিক্ষেপ করে। দিনের শেষ বিস্ফোরণটি রাত ১১টা ১০ মিনিটে বাংলা মোটরে এনসিপি কার্যালয়ের সামনে ঘটে। এতে এক পথচারী সামান্য আহত হন। ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে এনসিপি। আশেপাশে সব ধরনের জনসমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে এবং রাজধানীর গুরুত্বপূর্ণ সরকারি ও জনপ্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ।